আজ ছিল 23শে জানুয়ারি আর আমরা চলে গেছিলাম বইমেলাতে। মেন্টালি প্রিপেয়ার ছিল যে আজকের দিনটা হয়তো ভিড় হতে পারে। আর হ্যাঁ, আজকের দিনটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আয়েশার পাপা যেই সব বইগুলো কিনবে ভেবেছিল, বুক স্টলগুলোতে প্রচুর ভিড় ছিল, পা রাখার মতন জায়গা ছিল না, তাও চেষ্টা করেছিল সেই সব স্টলগুলো থেকেই বুকগুলো নেবার, কিন্তু বুকসগুলো নিতে পারিনি। দেন বাইরে ঘুরে অনেকগুলো বুকস নিয়েছে সিলেক্ট করে। আর এখানে লাইভ আঁকছিল, অসাধারণ লাগছিল। আমি ভেবেছিলাম একটা ওয়াল হ্যাঙ্গিং নেব, বাট এখানে প্রচণ্ড দাম, আর এরা একদমই একদম ফিক্সড, কোনো কিছু কমায় না। আর এখানে আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, সফটি। আমার মেয়ে শুধু বলছে জুস জুস জুস, মানে ও জুস খাবে। আমি বললাম না মাম্মাম, তুমি তাহলে সফটি খাও, জুস আরও ঠান্ডা হয়, তাও আইসক্রিমটা রেখে রেখে খাবে। আইসক্রিম আমি আর মেয়েই খেয়ে শেষ করেছি। আইসক্রিমের কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল। তারপরে চলে গেছিলাম আমরা এক একটা স্টলে আমরা ভিজিট করছিলাম যে কি বই নেওয়া যায় না নেওয়া যায়। তো আয়েশার পাপা অনেকগুলো বই কিনেছে। আর সত্যি কথা বলতে আমরা প্রতি বছরই বই মেলাতে চেষ্টা করি আসার, প্রতি বছরই। আর আমি না এলেও আয়েশার পাপা আর অবশ্যই আসে। আর গত বছর আমরা যখন বইমেলায় এসেছিলাম, আমার মেয়েকে একটা বই গিফট করেছিল একজন ভদ্রলোক। আর সেম এবছরেও একজন ভদ্রলোক আমার মেয়েকে কোলে নিয়ে আছে, উনি আর কি আমার মেয়েকে একটা বই গিফট করেছে। উনি যখন বইটা দিচ্ছিলেন তখন আমাকে বললেন যে ও তো এখন পড়তে পারে না, আপনি বরঞ্চ ওকে পড়ে গল্পগুলো শোনাবেন। আমি বললাম অবশ্যই। তা উনি ওনার মেয়েকে নিয়ে বইমেলায় এসেছিলেন। আরও অনেকেই আমার মেয়ের সাথে এরকমভাবে কথা বলেছে এবং আদর করেছে। বেশ ভালো লাগে বাচ্চা কাচ্চাদের কেউ এইভাবে যদি আদর করে এবং কথা বলে। গত বছর একটা বই পেয়েছিল এবং এবছরও একটা বই পেয়েছে। জানি না প্রত্যেক বছরই হয়তো ওর নামে একটা করে বই এই বইমেলাতে লেখা আছে। আর দেন এইভাবেই আজকের দিনটা আমরা শেষ করলাম। আর প্রচুর ভিড় ছিল, বেশি টাইম না এখানে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কেননা যত সন্ধে হতে যাচ্ছিলো তত ভিড় বাড়ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।